বন্ধুরা, লেবাননে বসবাসরত অভিবাসীদের বিষয়ে লেবাননের শ্রম মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং এই বিজ্ঞপ্তিটি আমাদের অভিবাসীদের জন্য। এবং এই বিজ্ঞপ্তিটির বাংলা অনুবাদ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে লেবাননের শ্রম আইন এবং বিদেশিদের কাজ নিয়ন্ত্রণকারী প্রক্রিয়ার বিধানের উপর ভিত্তি করে এবং লেবাননের স্থানীয় কর্মীদের সুরক্ষার জন্য হোটেল, রেস্তোরাঁ, ক্যাফে এবং নাইট ক্লাব সেক্টরের সমস্ত প্রতিষ্ঠানকে অবৈধ বিদেশি শ্রমিক অর্থাৎ যাদের কাছে নিয়ম অনুসারে লেবাননের শ্রম মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত বৈধ ওয়ার্ক পারমিট নেই তাদেরকে কর্মস্থলে নিয়োগ প্রদান না করার জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে। এ নির্দেশনা লঙ্ঘনকারী ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে। অর্থাৎ এই বিজ্ঞপ্তিটির বাংলা অনুবাদ হলো এটি। লেবাননের শ্রম মন্ত্রণালয় থেকে জারিকৃত যে বিজ্ঞপ্তিটি, সেই বিজ্ঞপ্তিটির বাংলা অনুবাদ এতক্ষণ আপনাদেরকে পরে শোনালাম। এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে লেবাননে এমন অনেক প্রতিষ্ঠান আছে যে সকল প্রতিষ্ঠানে অনিয়মিত শ্রমিক অর্থাৎ অবৈধ শ্রমিকরা কাজ করছে। এই বিজ্ঞপ্তি অনুসারে সে সকল প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা কোনো অবৈধ শ্রমিক বা অনিয়মিত শ্রমিকদের নিয়োগ না দেয়। লেবাননের প্রশাসনের পক্ষ থেকে সেক্ষেত্রে যদি এই সকল প্রতিষ্ঠানে অভিযান চালানো হয় এবং সেখানে যদি দেখতে পায় যে সেখানে অবৈধ শ্রমিক কাজ করছে, তাহলে সেই অবৈধ শ্রমিকের বিরুদ্ধেও লেবানন প্রশাসন ব্যবস্থা নেবে, পাশাপাশি সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধেও তারা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আমাদের বাংলাদেশি অনেক ভাই আছে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়মিতভাবে কাজ করছে। তো তাদেরকে আমি বলবো যে আপনারা অনেকটা অ্যালার্ট থাকবেন, সাবধানে থাকবেন, যাতে যে কোনো সময় এই অভিযান আসলে আপনারা যাতে নিরাপদে থাকতে পারেন। আমরা সবাই জানি যে লেবাননের আইন শৃঙ্খলা আস্তে আস্তে উন্নতি হচ্ছে এবং সেই উন্নতির ধারাবাহিকতায় কিন্তু এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। অতীতেও কিন্তু এ ধরনের নিয়ম ছিল, কিন্তু লেবাননের বিভিন্ন সমস্যার কারণে হয়তোবা এতদিন আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেকটা অবনতি থাকার কারণে সেক্ষেত্রে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। কিন্তু এখন কিন্তু লেবাননের সরকার আস্তে আস্তে বিভিন্ন আগের অবস্থায় ফিরে যাচ্ছে। অর্থাৎ এখন থেকে যে সকল প্রতিষ্ঠানে অবৈধ শ্রমিক বা অনিয়মিত শ্রমিক কাজ করবে তা সেক্ষেত্রে কর্মী এবং প্রতিষ্ঠান দুইজনের বিরুদ্ধেই তারা ব্যবস্থা নেবে। আরেকটি কথা, আমাদের অনেক বাংলাদেশি আছে যাদের আকামা আছে কিন্তু তারা কফিলানের কাজ করছে না, তারা অন্য জায়গায় কাজ করছে। সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে। যদি আপনার আকামা আছে কিন্তু লেবাননের প্রশাসন ইনভেস্টিগেশনে যাওয়ার পর যদি দেখে যে আপনি সেই অন্য কোনো প্রতিষ্ঠানে কাজ করছেন, সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে তারা যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে। আগামী 15ই মে বাংলাদেশ দূতাবাসে অনিয়মিত প্রবাসীদের নিয়মিতকরণের কার্যক্রমের আবেদন গ্রহণ করা হবে। তাই যাদের কফিল আছে এবং সব কাগজপত্র প্রস্তুত আছে তাদেরকে আগামী 15ই মে বাংলাদেশ দূতাবাসে সরাসরি উপস্থিত হয়ে আবেদন করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।